কিনা যেহেতু আমি সকল জায়গায় একটা কথা বলে এসেছি যে আমার এলাকায় কোনো প্রকার সন্ত্রাস মারদাঙ্গা আমি বরদাস্ত করব না। আমি এটা নির্বাচনের আগেই বলেছি এবং সেটা আমার সম্পূর্ণ দায়িত্ব যে আমার এলাকার মধ্যে কারোর উপর কোনো প্রকার যেন কোনো অন্যায় আচরণ না হয়, সে হোক বিরোধী দলের, সে হোক আমার জনতা, সে হোক আমার দলের। আমি সকলের দায়িত্ব নিয়েছি যে আমার এলাকাতে আমি এটাকে বরদাস্ত করব না। আমার নেতৃবৃন্দদেরকে বলবো প্রতিটি এলাকায় এলাকায় যেন সাধারণ মানুষ সুরক্ষিত থাকে, কারোর মনে যেন কোনো প্রকার ভয়ভীতি না আসে, কোনো প্রকার আমাদের যে এলাকা পাড়া যে আছে বাজার এলাকা, এইসব জায়গা যেন সম্পূর্ণভাবে শান্তি বজায় থাকে। কেউ যেন কাউকে কোনো শব্দ না বলে, আমরা আমাদের পক্ষ থেকে যেন এগুলি কেউ না করে এবং বিরোধীরাও যদি এইরকম করে তাদেরকে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়। সেইগুলি যেন আইন যেন নিজের হাতে না নেয় কেউ। তো সেই দিকে আজকে আমরা কিছু আলোচনা রাখবো, সেটাই আজকে আপনাকে নিয়ে যে আপনি দোসরা মার্চ থাকছেন না রাজ্যে, সেই বিষয়ে কতটুকু সত্যতা রয়েছে বিষয়টা কি? আরে আমি দোসরা মার্চ যদি চলে যাই তাহলে শপথ নেব কি করে? আমার তো আবার শপথ নিতে হবে, মন্ত্রী হতে হবে, মানুষের সেবা করতে হবে। দল আমাকে আগে থেকেই বলে রেখেছে। যারা বলছে তারা কেন বলছে, তারা কার উদ্দেশ্য নিয়ে বলছে, কার কথাই বলছে, এটা ওরা জানে। কার টিকিট কোথায় লাগাচ্ছে বা এখানে কেনই বা তারা পিএনআর নাম্বার নাকি ডেকে রেখেছে। আসলে যারা এগুলি করে তারা তাদের কথায় তো আর কেউ শুনে না, তাদের কথায় কেউ গুরুত্ব দেয় না। এগুলি তারা এখন ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ, যে কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলতে পারে, কিন্তু কথা হচ্ছে জনতা কতটুকু কাকে গুরুত্ব দেয়। যে বলেছে তার কথাই যদি আমরা বলতে চাই অনেক কিছু বলা যাবে। তো আমি এই লাইনেই যাব না। আমার কথা হচ্ছে যারা মিথ্যে প্রচার করছে তাদেরকে মিথ্যে প্রচার করতে করতে তারাই হিসাবে আমরা আছি, জনতার সাথে ছিলাম, আছি, আগামী দিনও থাকবো। আপনি কি মনে করেন আপনাকে হেয় করার জন্য ষড়যন্ত্র কাজ করছে? আমাকে হেয় করে কি করবে? জনতা আমাকে উপরে তুলে রেখেছে, আর এই এক দুজন ভ্রষ্টাচার, এক দুজন দালাল আমাকে নিচে কি করবে? ওদের করার কোনো ক্ষমতা নেই। ওরা হচ্ছে এক প্রকার পয়সার বিনিময়ে কাজ করছে। ওরা পয়সার উপর কথা বলে। ওরা আমার কাছেও পয়সা চেয়েছে, আমার কাছে মেসেজ পাঠিয়েছে, ফোন করে কথা বলেছে। দাদা আমি তো অপাত্রে তো আমি জল ডালতে রাজি নই, বুঝলেন না? যেগুলি আমার সাধারণ মানুষের জন্য কাজ করলে কাজ হবে, আমি ওদের জন্য করবো। সুতরাং আমি করতে পারে, এটাই ওদের বিষয়, আমার কোনো ক্ষতি হবে না।